সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকাল আমাদের অনেক ভাই ও বোনদের একটি কমন প্রশ্ন, কোনো ব্যক্তি যদি জেনাও করে আবার যদি সে নামাজও পড়ে, তাহলে তার নামাজ কি কবুল হবে? আবার এক ভাই প্রশ্ন করেছেন, আমার সহধর্মিণীর সাথে বিবাহের আগেই সম্পর্ক ছিল, আমি বিবাহের পর আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি, তাহলে এটি কি এখনো জিনা হয়ে থাকবে কিনা? আর জিনা হলে এর জন্য আমার করণীয় কি? কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা পাব? প্রিয় দর্শক, এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞানার্জন করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আংশিক ভিডিও দেখলে অনেক বিষয় বুঝবেন না। প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। তা হল, বিবাহ পূর্ব মিলন বা সহবাস অবশ্যই জেনা হয়েছে। এই জন্য সারা জীবন কঠিন তওবা ও কান্নাকাটি করে যেতে হবে। যেহেতু পরে বিবাহ করেছেন, তাই বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করুন। তওবা, ইস্তেগফার ও দোয়া বন্ধ করবেন না। এটি সবসময় জারি রাখবেন। মৃত্যু পর্যন্তই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকুন এবং মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করুন। এখন প্রথম প্রশ্নটি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি জেনাও করে আবার যদি সে নামাজও পড়ে, তাহলে তার নামাজ কি কবুল হবে? এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে সামান্য কিছু কথা আগে বুঝতে হবে। যেমন প্রথমে আমাদের বুঝতে হবে নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। প্রত্যেক দিন 5 বার নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। যেমন, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন এবং খেলতামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা কিনা রুকু সিজদা যথাযথভাবে আদায় করে না এবং ওঠা বসা যথাযথভাবে আদায় করে না। কেরাত, দোয়া ও তাসবিহ সহ যথাযথভাবে পাঠ করে না। কোনো কিছুর অর্থ বুঝে না কিংবা বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসভাবে বসে থাকে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে ইত্যাদি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জৈনিক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করে এসো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে আপনি নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে। অতঃপর সূরা ফাতিহা পাঠ করার পর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হবে তা পাঠ করবে। তারপর ধীরস্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজে চুরি করে। তখন উপস্থিত সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তখন তিনি বললেন, সেই ব্যক্তি নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে সবচেয়ে বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ, টাকা পয়সা চুরি করে থাকে। আখিরাতের তুলনায় এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার চাবি, শ্রেষ্ঠতম ইবাদত নামাজ চুরি করে, সেই প্রকৃতপক্ষে বড় চোর। যারা লোক দেখানো নামাজ আদায় করে, মহান আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা লোক দেখানোর জন্য তা ইবাদত করে। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে, যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় বা আদায় করে।
আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা। মহান আল্লাহ তাআলা লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি অংশীবাদিতা শিরক থেকে সর্ব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে এবং তার আমলকে বর্জন করি। অর্থাৎ এই হাদিসগুলোর মূল বিষয় হল, কোনো ব্যক্তি যদি এই 3 শ্রেণীর মানুষের মধ্যে হয়ে থাকে, তাহলে সে জেনা করুক আর না করুক তার নামাজ সঠিক হবে না। তাই এই 3 শ্রেণীর মানুষের মধ্যে আপনি যদি পড়ে থাকেন, তাহলে আপনাকে নামাজে আরও বেশি বেশি মনোযোগী হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যে নামাজ আপনাকে অন্যায়, অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে না, সেই নামাজের ব্যাপারে আপনাকে আরও বেশি যত্নশীল হতে হবে। এখন কেউ যদি বলে নামাজ কবুল হবে না, তাহলে এটা বলাটাও ভুল হবে। কারণ নামাজ একটি স্বতন্ত্র ইবাদত। তাই আপনি যাই করুন না কেন, একজন মুমিন মুসলমান হিসেবে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ কবুল করা বা না করা এর মালিক আল্লাহ, এবং এ ব্যাপারে একমাত্র তিনিই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতের হেফাজত করল, যত্ন সহকারে তা আদায় করল, সে তার দিনকেই হেফাজত করল। আর যে ব্যক্তি তাতে অবহেলা করল, অন্যান্য বিষয় সে আরও বেশি অবহেলা করবে। আসলে মুমিনের নামাজ খুশুখুজুবিহীন হতেই পারে না। কারণ সে তো মহান প্রভুর সামনে দণ্ডায়মান। তার সামনেই দাঁড়িয়ে থাকে তার দেহ মন। আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো মুমিনের আল্লাহ ছাড়া অন্য কোনোর দিকে মনোনিবেশ করার প্রশ্নই ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপূর্ব শৈলীতে এই কথায় স্মরণ করিয়ে দিয়েছেন। যেমন তিনি বলেন, তোমাদের কেউ যখন নামাজে দণ্ডায়মান হয়, তখন সে তার রবের সাথে একান্তে আলাপ করে। সুতরাং তার উচিত সে কিভাবে আলাপ করছে সেদিকে যথাযথভাবে লক্ষ্য রাখা। হযরত সাদ বিন উমারাহ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, যখন তুমি সালাত আদায় করো, তখন এমনভাবে আদায় করো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। তাই আমাদের নামাজে আরও বেশি একাগ্রতার সঙ্গে অন্তর নিবিষ্ট করে নামাজ আদায় করতে হবে এবং মনে মনে ভাবতে হবে, এটাই আমার জীবনের শেষ নামাজ। এই কল্পনা নিয়ে যদি কেউ নামাজ পড়েন, তাহলে আপনি সকল অন্যায়, অবিচার, অনাচার, অপকর্ম, অশ্লীলতা, পরকীয়া, জেনা, ব্যভিচার ইত্যাদি থেকে আপনি নিজেকে সহজেই হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। শেষ কথায় আমরা আবারও প্রসঙ্গে ফিরে আসি। সেটা হলো, জেনা করে নামাজ পড়া হলো সেই রকম যেমন কোনো এক পাত্রে করে আপনি পানি নিয়ে যাচ্ছেন, কিন্তু পাত্রের তলায় ফুটো থাকার কারণে যেভাবে আপনার সমস্ত পানি পাত্র থেকে বের হয়ে যাবে, ঠিক তেমনি জেনাকারী নামাজ, রোজা, জিকির, আমল সহ সমস্ত ইবাদত অর্থহীন হয়ে পড়বে। তাকে বুঝতে হবে তার নামাজ কবুল হচ্ছে না বলেই সে এখনও অশ্লীল ও মন্দপথ ছাড়তে পারেনি। যেদিন সে নামাজে পরিপূর্ণ একাগ্রতা ও পূর্ণ মনোযোগী হবে, সেদিনই তার নামাজ কবুল হবে। তবে তার মানে এই নয় যে সে ব্যক্তির নামাজ কবুল হবে না বলে নামাজ ছেড়ে দিবে। সেটি কখনোই করা যাবে না। সে যত যাই করুক, তার জন্য নামাজ ছাড়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাফির ও মুসলিমদের মধ্যে ব্যবধান শুধু এই নামাজেরই। যে নামাজ ত্যাগ করল সে কাফির হয়ে গেল। তাই নামাজে খুশুখুজু মুমিনের অবশ্যই একটি গুণ। পক্ষান্তরে খুশুখুজুবিহীন অলসতার সাথে নামাজ মুনাফিকের বৈশিষ্ট্য। আর খুশুখুজুওয়ালা সালাতি নামাজিকে সকল অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে। তাই নামাজে বেশি বেশি আল্লাহর কাছে মন্দ পথ থেকে বের হওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। এবং যখনই জেনার কথা মনে আসবে বা জেনার কোনো সুযোগ আসবে, তখনই মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে এবং 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তবেই আল্লাহ আপনার কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে নেবেন এবং আল্লাহ তাআলা তাকে এ সময় কবুল করে নেবে এবং তার নামাজও কবুল হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এক কথায় বলতে গেলে, মানুষ জিনা করুক আর চুরি করুক বা যে কোনো পাপই করুক না কেন, তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আর যেদিন সে ব্যক্তি নামাজের প্রকৃত স্বাদ অন্তর দিয়ে অনুভব করবে, সেদিন থেকে তার পক্ষে আর অশ্লীল কাজ করা সম্ভব হবে না। এবং তখন তাকে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।